আরজিকর কাণ্ডে উত্তাল দেশ, সেই আবহেই আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো। বুধবার দুপুরে বড়বাজার জেলা কংগ্রেসের পক্ষ থেকে সিবিআই এর অন্যতম দফতর নিজাম প্যালেস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরোধী বলে পরিচিত নেতারাই এই কর্মসূচির আয়োজন করেছিলেন। নিজাম প্যালেস ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী প্রমুখ। মঙ্গলবার এই কর্মসূচির স্লোগান ছিল, সেটিং ছেড়ে বিচার দাও, নইলে সিবিআই ফিরে যাও। আর সেই কর্মসূচিতে যে প্রদেশ কংগ্রেসের সায় নেই তা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতি দিয়েছেন অধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, আরজিকর কাণ্ডে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এবং তত্ত্বাবধানে সিবিআই এই তদন্ত করছে। কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে বলে আমরা বিশ্বাস করি। বাংলার মানুষের এখন শেষ ভরসা সিবিআই। আমরা সাম্প্রতিক ঘটনায় আশাবাদী সিবিআই ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে। তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি আপাতত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কথা মাথায় রেখে সিবিআই এর বিরুদ্ধে কোনো আন্দোলন করছে না এবং কোনো আন্দোলনকে সমর্থন করছে না। এমন বিবৃতি দিয়ে অধীর শিবির বুঝিয়ে দিয়েছে এখনও প্রদেশ কংগ্রেস নেতৃত্বর রাশ তাদের হাতে রয়েছে। তাই প্রদেশ কংগ্রেস সভাপতিকে এড়িয়ে খেয়াল খুশি মতো কোনো কর্মসূচি নেওয়া যাবে না। কিন্তু এর মধ্যেই দেখা গেল তাদের কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।